একটি ভারী ছোট্ট মিষ্টি খুকি ছিল। যে তাকে দেখত সেই তাকে ভালোবাসত। আর সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে তার দিদিমা। তিনি নাতনিকে নিয়ে সারাদিন কি যে করবেন ভেবেই পেতেন না। একবার তিনি নাতনিকে একটি ছোট্ট লাল মখমলের মাথা ঢাকা ঝোলা কোট তৈরি করে দিলেন। সেই কোট পরে তাকে এমন চমৎকার মানালো, আর খুকিটির সেটি এত ভালো লাগলো যে সে আর অন্য কোনো পোশাক গায়েই দিতে চাইত না। সেই থেকে সবাই তাকে লাল ঢাকা খুকি বলে ডাকতে শুরু করল। একদিন তার মা তাকে কাছে ডেকে বললেন, এদিকে শোন তো লাল ঢাকা খুকি, এই এক টুকরো কেক আর এক বোতল শরবত নিয়ে তোমার নানির বাড়ি যাও তো। তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, শরীরটাও বেশ অসুস্থ। এই পুষ্টিকর খাবারগুলো খেলে তার শরীর একটু চাঙ্গা হবে। রোদের তাপ বেড়ে ওঠার আগেই তাড়াতাড়ি রওনা হয়ে যাও। মনে রেখো, রাস্তায় কিন্তু একদম এদিক ওদিক মন দেবে না। সাবধানে হাঁটবে, যেন হেঁচুট খেয়ে পড়ে না যাও। আর বোতলটা কোনোভাবেই ভেঙো না, তা না হলে নানি কিন্তু আর শরবত খেতে পাবেন না। আর হ্যাঁ, নানির ঘরে ঢুকেই তাকে ভালো করে মিষ্টি করে নমস্কার জানাতে যেন ভুলো না। লাল ঢাকা খুকি মায়ের কথায় মাথা নেড়ে বলল, তুমি যা যা বললে মা, আমি ঠিক সেভাবেই সব নিয়ম মেনে চলব। নানি গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ঘন বনের ভেতর একটা ছোট্ট কুটিরে একাকী থাকতেন। গ্রাম থেকে হেঁটে গেলে প্রায় আধ ঘন্টার পথ। খুকি যখন গুনগুন করে গান গাইতে গাইতে বনের কাছাকাছি এসে পৌঁছালো, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো একটা মস্ত বড় নেকড়ে। বনেরই হিংস্র পশুরা যে কতটা চতুর আর কেমন দৌরাত্ম্য করে বেড়ায়, সরল খুকি তার কিছুই জানত না। তাই সে নেকড়েকে সামনে দেখেও ভয় পাওয়া তো দূর, বিন্দুমাত্র ঘাবড়েও গেল না। নেকড়েটি তার হিংস্র দাঁতগুলো লুকিয়ে বেশ ভদ্র সেজে বলল, নমস্কার ও লাল ঢাকা খুকি, এত সকালে বনের পথে একা একা? খুকিও মিষ্টি হেসে জবাব দিল, নমস্কার নেকড়ে মশাই, আমি আমার নানির বাড়ি যাচ্ছি। নেকড়ে চোখ দুটো চকচকিয়ে জিজ্ঞাসা করল, তা তোমার ওই ছোট্ট হাতের ঝুড়িটার ভেতর কি আছে খুকি? খুকি ঝুড়ির ঢাকাটা সামান্য আলগা করে বলল, এর ভেতর আছে সুস্বাদু কেক আর এক বোতল মিষ্টি শরবত। কাল বাড়িতে আমরা সবাই মিলে কেক তৈরি করেছি। অসুস্থ নানির জন্য তারই একটা বড় টুকরো নিয়ে যাচ্ছি। মা বলল, এই পুষ্টিকর খাবারগুলো খেলে তবেই নানির দুর্বল শরীরটা একটু ভালো হবে। নেকড়ে মনে মনে এক দুষ্টু বুদ্ধি এঁটে জিভ চাটতে চাটতে জিজ্ঞেস করল, তোমার নানির বাড়িটা ঠিক কোথায় লাল ঢাকা খুকি? পথটা কি খুব দূরে? খুকি সরল মনে পথের হদিশ দিয়ে বলল, না না, এখান থেকে আর বড়জোর পোয়া ঘণ্টার পথ। বনের আরও একটু ভেতরে গেলেই দেখতে পাবেন বাদাম গাছের সুন্দর একটা বেড়া আছে, আর তার ঠিক পাশেই যে মস্ত ওক গাছটা দাঁড়িয়ে,